নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরকম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আমরা আইছিলাম হলে গিয়া আমরা গ্রামের রেলের দিকে আর কি। তো বাঁশের লাগিয়ে আইছিলাম আর কি, মন্দিরের বাঁশের লাগিয়ে। তো বাঁশ সংগ্রহ করা হয়েছে। এই কাম করুন লাগবো রাখ তো এই যে কাঠ, এই কাঠের মধ্যে আপনার এক ধরনের বিষ আছে আর কি। এটি দিয়ে হইব, দিয়া পরে উপরে তুলে হইব আর কি। আস্তে আস্তে মিস্ত্রিরা আইতেছে। এই যে কাঠ, কাঠ তলোয়ারও আছে। আরো কাঠ আনা হইতেছে, মাত্র কাজে লাগতেছে। তো কাঠ জেনে রাখা হয়েছে, এন থেকে আনা হইতেছে আর কি কাঠ। আমরা মেহগনি গাছ আর কি, ফুল সার। তোর জানা কথা এনে কাজ তোর এই খাট মরবে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, বাজার থেকে কালকে দুইটা মুরগ আনা হয়েছে নাকি। তো একটা বৌদি এদিকে কাটতেছে, আর একটা এই যে এদিকে আছে। আজকে তাড়াহুড়ার মধ্যে সকাল থেকে লাগাইছি। এদিকে মিস্ত্রি আপনার কাজ কাম করতেছে, 6 জন লুকাইছে। আমিও ব্যস্ততার মধ্যে দৌড়াদৌড়ি করতেছি, একলা মানুষ তো। বাঁশ কাটতে আনা হয়েছে, বাঁশটা টুমানি লাগবো। বেহি খালি কামের ব্যস্ততার মধ্যে ফাঁকে ফাঁকে একটু চেষ্টা করতেছি ভিডিওটাও ই করবার লাগে। মুখটার থেকে ছিলুন। মানে বাঁশ কাটা হইতেছে আর কি। দনার লাগে আর কি।
মাছটা হেভি মজবুত। একটা কাটা হয়েছে ওগুলো দন্নার বাস লয়ে যাইতেছে আর কি আস্তে আস্তে। গলাটার থেকে টুন টুন তেলে টান দিতে সুবিধা হইবে। কাপ সাগর মিস্ত্রিরা তো শীতের মানে গাঙের ভারত এমনি বাতাস কষ্ট করে পড়ে। আচ্ছা 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 কষ্ট মষ্ট করে মায়া করো করবা কিতা। আমিও তো দৌড়াদৌড়ির মধ্যে এই দইটা গেছি কোর কাছ তলে গিয়া। আচ্ছা আচ্ছা কলেজ দিয়ে নি এমনি মায়া তুমি একটু কষ্ট মষ্ট করে এইটাই করো। পরে তো সে মাইতেই আছে। হ্যাঁ মামা ওই বাবা দাম রিভিউ দিয়ে দেখছস গটকালি হিন্দ আরেকটা বিয়া তো দাদা ভাই দিদি ভাইরা এই যে টিন নেওয়া শুরু হয়েছে আর কি। টিন নিতে আসি 4 গোরান তো হয়েছি দেখি ল্যাঙ্গা হয়ে গেছি গা। মামাও নিতে আছে আমিও নিতে আছি টিন। নদীর পাড়া তো 6 জন টোটাল মেস্তরি আইছে আর কি লাগছে। সকাল থেকে দমটা বাড়িয়ে আছে ধরতে ধরতে। জীবনের প্রথম এরকম একটা কাজ করতেছি, অভিজ্ঞতা হইতাছে, মানুষ চিন্তাছি, অনেক অভিজ্ঞতা হইতাছে। দেখলো কাম না করলে তো অভিজ্ঞতা হয় না। দাদা ভাই দিদি ভাইরা আশীর্বাদ করুন যে আপনারা সবাই আমি যাতে কামটা সুন্দরভাবে নামাই তারি। কারণ এই বয়সে যে কামটা করতে পারবাম এটা কল্পনার বাইরে আছি। অনেক যাই জামা লাগেছে উপরে দিয়ে সব কিছুই আপনার সাথে একসময় আলাপ করবাম না। দাদা ভাই দিদি ভাইরা আপনারা আশীর্বাদ চাই। তো দাদা ভাই দিদি ভাইরা এদিকে সীমা আপনার কাপড় চোপড় আলুয়া জাউলা সীমা বাস টাস করতেছে আস্তে আস্তে। বারোটা কিতা জাম হয়েছে সীমা? হ্যাঁ 12টা 12টা এক লাইনের কাম করতেছে যে এটা লাগে আর কি। এই যে হুদাই কালি বেকল মানে না মানা পরে কালকে রানবে না আজকে জার্নি করে আইছো ডিউটি দিয়েও আইছে না এদিকে একটু চাটা করছে আর কি। একটা আলু কাপড় চোপড় হচ্ছে তা ব্যবসা করার লাগবে। আজকে কামের ব্যস্ততার লাগিয়া দুপুরের ভিডিও লাগাতে দিতে পারছি না। মা চালটি নষ্ট হবে আই ভগবান কতটি চাল লইছে দেখছো ঈশা। হ্যাঁ রানবো এ ভগবান 1 কোটার উপরে লইছ বেরি 2 লো এটা কি তা 5 ব্যাগ কিনছ খেলা দাদা কিনে দিছে মেলাত গেছিলাম রে সুন্দর হয়েছে ব্যাগটা। ব্যাগটা কত নিছে দাদা কিনে দিছে? আর এটা কি তা শেষ নি বড়িটি শেষ বা বড়ের দিন বড়িটি শেষ হইব আর কি। ব্রাশ টাশ তো লাগবে না ব্রাশ টাশ ই হয়ে লাও এটা কি তা মাস্ক তুই তো এটা হুদা এখন আর কি তারপর আমার বাবা এই যে শিলদি কাপড়ের এক কাল কাপড়ের হেলা বাস করবো যেটি দই আনছো এটি বাবা ঠাঙ্গের ভিতরে তুই দিয়ে বুঝছো পরে আস্তে ধীরে করবে না তো জার্নি করে আইছো কতটা দূরত্বে আইছো।
আমি জানো সকালতে একটু নিস্তার পাইছি না, এই দৌড়া দৌড়ি সকালে গেছি 6টার সময় উঠছি, ওইটা তোমার এই কালেকশনে এই বাঁশ কালেকশন করছি, কইরা বাঁশ কাটাইছি, অত দূরাতে বাঁশ আনন লাগছে, আইন নেওয়ার পরে তোমার এনে সবাই চাটা দেওয়াইছে, 6 জন মেস্তরি লাগছে কামো। তো সীমা একটা আনছে, কম্বল আনছে, এটা সীমার ভাইয়ে গিফট করছে, এই যে কম্বল, কম্বলটা খুব সুন্দর আছে। সীমা কম্বলটা খুললে একটু দেখা হচ্ছে। তো সীমারে অনেক আদর করে তার ভাইয়ে, তো সীমার লাগে একটা কম্বল দিয়ে দিছে, আর অনেক কিছুই দিছে, শীতের দিনও দাদা সীমারে অনেক আদর করে। কম্বলটা সুন্দর আছে, কম্বলটা খুব সুন্দর আছে। তো আমার যে সম্বন্ধী সেটা দিছে আর কি। আমরা বাড়ি কম্বল আপনার সিঙ্গেল কম্বল আছে না আর কি, বাড়ি নাই, তো একটা কম্বল হয়ে গেল। এটা আর তো বইরে লাভ নাই, তো ব্যবহারই করে আলবা, ব্যবহার হইলে কি তো আনছে। হ্যাঁ দোয়া তো দোয়া দিকেই তোমার আলাদা, তো আছে দোয়া দিকেই তোমার আলাদা। এটাতে বিছনার উপরে তুই দিলি সীমা, এটা এটা ব্যবহার করে লিব বুঝছো, এমনি ঠান্ডা বেশি পড়ে রাত্রে। আমি 3টা কম্বল গাও দিয়ে পরে কালাই মা দেখ কিনছি আমি, আগে ছোট বটনে কিনছি, এটি কিনা আবার এটি কিনছি, পরে এর থেকে একটু বড় ডেক কিনছি। হ্যাঁ 3বার ডেক কিনছি, একটা ডেক 100 টাকা। আলু তো নরমই থাকবো বেহলটা, আলু না আলু রান্ধিস না মা, এটা তোর মা হকলে জার্নি করে আইস, শোনা মা না ওখানে এটা বাউ করিস না, তোর মা ঘরে বা হইটা দিব না। আমাদের বিউটি দিয়ে চাটা খাইছে, প্রতি শুক্রবারে খাইবে না মা, এদিকে রান্না বড়াই দিছে। বিউটি দি একটু এর সাথে জান গিয়া একটু এটা দেখা দেখা দিয়ে লাইন গিয়া করবান কি পাগল হয়েছে তে সীমা কাপড় সর্টি গোছাই হিন্দে মা রান্না বহাই দিছে, পরে তুলে তুলে বেই খাই লিব, পরে রাত্রে রানলি। ভিডিও খাই এমনি, আমি তো দৌড়াদৌড়ি শেষ হয়েছে না, স্নানও করছি না, স্নান টান করে পরে খাওয়ান লাগবে। এই যে ঈশা, হে ভগবান রে, তোর ভাত রান্না লাগতো না, এটার মধ্যে পরে হইব। হ্যাঁ হ্যাঁ এটাই তো কথাটা, ঈশা রানতে রানতে তো মামা হয়ে যাইতেছে। মামা খাইলেন যে, খাওয়া দাওয়া হয়েছে সীমা? আমি তো নদীর পার হই, সকাল থেকে আর একটু অপশন নাই গে, যে অবসর সময়টা কাটাই। ভিডিওর কামই ঠিক মতো হইতেছে না, যার কারণে দুপুরেও দিতে পারছি না ভিডিও। মানে যাই হোক 6 জন মেস্তরি লাগাইছি, যাতে ভগবানের অসুবিধায় একদিনে হয়ে যায় কামটা, বুঝছো। ঠাকুরের কাছে তো কইতাছি যে ভগবান তুমি আজকে রক্ষা করো, কারণ যে লোকটিরে লাগাইছে এই লোকটিরে আবার কালকে হইতাম না। এরা ফার্নিচারের দোকানও এখন তো তোমার ঘরের কাম কম না, ফার্নিচারের দোকানও ঢুকি করে, মানে আজকে শুক্রবার তো এই কারণে তোমার। হ্যাঁ কিতা হয়েছে আনছে দিছে, আচ্ছা যা 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 বাবা ইতরিস না, আমি শুনলে ল্যাঙ্গ হয়েছে, যা দৌড়ে যা, দৌড়ে গিয়ে দিয়ে আর যা, ওই ইন্দা যা সুমন্দার কেটটা ইন্দা যা, আমি আইতাছি। 300 কোরআন দিছি বুঝো না বাবা, তোমার চল লাগতো না, না সবারই দুষ্টামি করে এতে কি করবো। মানে মনে করো টিন টুন তো কালকে লইছিলাম, আর আজকে তোমার মনে হয় যে কামটা কমপ্লিট হয়ে যাবো আশা করতেছি আর কি। মানে আমি দেখি 3টা লাগা থাকতে পারে, আমারও তো দোকানদারি আছে, দোকানও তো করো না, আর একজনের উপরে দায়িত্বটা দিয়ে যাওয়া লাগবো আর কি, যে কোনো জিনিসপত্র থাকলে এনে যাতে লই আয় পরে, এটাই আর কি। মনে বলতে স্নান করুন লাগতো না, স্নান টান করে পরে খাওয়া দাওয়া করবো আর কি। শৈলাপ সকাল থেকে আমি খালি 2টা বিস্কুট খাইছিলাম, শৈলাপ তো দেখি লেঙ্গা হয়ে গেছে, মামারে দিলে খাওয়াইও, মামাকে তো কামটা মামারে দিলে খাওয়াইলো, এটাই সবচেয়ে বড় কথা।
এলে তো আজকে নিরামিষ হ্যাঁ না আমার না তো হ্যাঁ? শুরু মাকে তো তা আপনি কই খাইছো আমি তো বড় হয়ে গেছি সিদ্ধ ভাত নিরামিষ করছে না নিরামিষ করছে না কিসার আইন ডালছস তোর ভাত কিরম হয়েছে এডি খাইবে তোর মা তোর টাদি রানছে না রে দুইটা এক দূরানছে তোর টাদি হ্যাঁ মামা খাই আলবো কেটা ই করে খাই আলতাস মামা খাই লাইন সময় হইতাস আমি দেখি মানে মামার উপরে দায়িত্ব দিয়া পরে দিই আমার তো 60টা বাজতেছে দোকানও তো একটু খুলন লাগবো গিয়া মানে হেরার উপরে দেখি মানে আমি সব কাম বাউসাও করে দিয়েছি কালি তারা টেহা আর কি নিব টেহা পরে রাত্রে বাজারে তো যাইবই তারা বাড়ি তো বাজারের কাছেই বাড়ি তো যাইব হ্যাঁ হ্যাঁ বাজারে হ্যাঁ ভগবান দিলে শেষ হয়ে যাবে 6 জনে না হইলে তো 4000 টাকা দেওয়া লাগবো হ্যাঁ না 1000 না এটা এমনি মজুরি তার 1000 টাকা কিন্তু ধর্মীয় কাজ করতেছে না কম নিব কইছে আমরা যদি 1000 টাকা অন্য করি তা আপনারা মনে করেন 600 টাকা করবো হ্যাঁ ধর্মের প্রতি তো সবারই টান আছে কম বেশি এরা ভিন্ন জাতি দুইজন আছে মুসলিম সম্প্রদায়ের তারা কইতাছে না আমরা ধর্মের কাজ করবো আমি সমস্যা নাই আরো কত কাম ফলাইতে হয়েছে মানুষের লাগি তো মানুষ আর আমরা জাতির অনেকেই আছে হ্যাঁ এই যে কাঁচামরিচ কত দিয়ে দিছ খাইতে পারবে হ্যাঁ না না আমি না 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 উৎপাদন করছে আমার মামুর আর কাম প্রায় কমপ্লিট বেড়া টেরা দিয়ে আলছে রাঙ্গাদার হ্যাঁ আজ দিন লাগবো কাল দিন লাগবো হ্যাঁ ঠাকুরের কৃপা একদিনে হয়ে যাবো যে এটাই তো বেশি হ্যাঁ তারা কালকে আর তারা লেঙ্গুর ধরে হইলে মানে একজন এক ভাই থাকলো রাঙাদার ঘর ইন্দা প্রায় কমপ্লিট হয়ে যেতেছে আর হেলার ছেলে তো আছি রে তেল দিয়া দিছে না কা বড়া দেখা দেখা মামারে দাও এই দেব মা বোন লেগে দাও মামারে মামা বই বানান মামা আইছে বাড়ি তাই এইভাবে আরম্ভ করে দিছে উস্তাদে কারিগরি বালতি আনছুন নাই তা দুধ কিরানির লেগে বালতি আনছুন গরু বাবার সামর্থ্য নাই করে আনবো না না নাই না না যে বছর হের মারা গেছে এর পরের বছরই আমরা বাবা মারা গেছে একই মাসে
না প্রত্যেকদিন আপনার রান্না লাগতো না মায়া বেগুন হয়ে লোক খেতে ভরে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা এখন বাজতেছে প্রায় 4টার কাছাকাছি, 10 মিনিট কম 4টা বাজে। আমি মাত্র আইছি স্নান টান করে সকলে খাইতে বললাম। সকাল থেকে দাদা ভাই দিদি ভাইরা 1 কাপ চা খাই সারাটা দিন দৌড়াদৌড়ি করলাম। আমার সবচেয়ে আনন্দের বিষয় হলো আমি যে কাজটা শেষ করতে পারতেছি ভগবানের কাছে, এটাই হলো সবচেয়ে। আমি সবসময় ভগবানের প্রার্থনা করছি, ভগবান এই কামটা যাতে তুমি আমার দিয়ে করাই দাও। তো যাই হোক ভগবানের কি কৃপা, আমি এই কামটা আজকে সন্ধ্যার ভিতরে কামটা শেষ হইব। তো দাদা ভাই দিদি ভাইরা আমার দোকানটা গিয়ে খুলন লাগবো, আমি আর একজনের উপরে দায়িত্বটা দিয়েছি যে এনে যদি কিছু লাগে তা আপনি একটু আগুয়া দিয়ে যে, আর বাকি সব কাম আমি শেষ করে দিয়ে গেছি। তবে এই কাজটা করে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে দাদা ভাই দিদি ভাইরা, আপনারা আমার লাগে আশীর্বাদ করছেন সবাই, আপনাদের আশীর্বাদেই আমি এই কাজটা মোটামুটি আগুয়াইতে আসছি। মানে সাইডে ভাত খাইতেছি দিয়ে শরীরে আর চলতেছে না, হাত বডি কাঁপতেছে। তো আজকে সীমা আয়া রাঁধছেন আপনার মা বড়া আর ডাল রেঁধে তো সীমা আয়া তরকারি রাঁধছে আর কি। সীমা আইতে আইতে প্রায় 1টার উপরে বাজ্য হচ্ছে। তরকারি রাঁধছি না আমি, বাড়ির থেকে দিয়ে দিয়েছেন লাউ শাক দিয়েছেন আর পেঁয়াজ পাতা ভাজি দিয়ে দিয়েছি। হ্যাঁ তুই যা রানবি তাহলে দিয়াল দিই একটু একটু করে ভাত দিয়ে দিস। আমি তো করতে পারি না, আমি তো বাড়িতে আসলাম না, আমি বলছি তুমি রাঁধছো না। আমি এত গদ্দ সাফ করলাম, এটি করতে সময় হয়েছে। আমার হাত পড়ে কাঁপতেছে সীমা। কি বাড়ি বাড়ি টিন দুধ ওইটা মামা আর আমি দুজনে মিলে নিছি। কত দিয়ে টিন দুধটা তো কম না। খিদা লাগলে বেশি না করে বেশি ভাত খাওয়া যায় না, শুনে অল্প খাইলে বাবা ফেট ভরে যায়। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা কিছু টুকটাক কাম শেষ করে ওখানে দোকানে যাইতেছি গা, 4:20 বাজে অনেক। তো দোকানে তো আমি 2টা বাজে যাই, তো আজকে একটু লেট হয়ে গেছে গা। তো বাড়িতে রওনা দিলাম, দোকানটাও তো একটু করণ লাগে, না করলে তো হয় না, কারণ আমার তো এই দোকানটাই সম্বল। মাঝখানে বেশ কয়েকদিন গ্যাপ দিয়েছি, লুকটুক বাউ করে দিয়েছি নদীর পাড়ও। রবি মামাও থাকবো, কোনো কিছু লাগলে পরে আগুয়ে টাগুয়ে তারা দিব আর কি। তো আমি দোকানে যাই দাদা ভাই দিদি ভাইরা, আজকে যে এই কাজটা নামাইতে আসছি আমার সবচেয়ে বড় গর্বের বিষয়। পলকদার ঋণ আমরা কোনোদিন বলতাম না, এই আমাদের গ্রামবাসী কোনোদিন বলতো না। পলকদা যা করছে এটা বলার বাইরে, কোনো মানুষ এরকম করতো না। ভগবান ওনারে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক। আরও অনেকেই দিছে, শান্তিনগরের কাকা সুজন দা, দিলীপ দা, হ্যাঁ আরও অনেকেই দিছে, সবাই সহযোগিতা করছে এই কাজে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম দোকান আর কি, দোকান আয়া দোকানটা করলাম। তো আজকে 2 দিন ধরে ভিডিও খুব একটা ভালো হইতেছে না, আর দুপুরও ভিডিও দিতে পারছি না। আমি আপনার কাছে ক্ষমা চাই নিতেছি দাদা ভাই দিদি ভাইরা, দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন, কারণ আমি একলা মানুষ তো ঝামেলার মধ্যে আসলাম, ভিডিও দিতে পারছি না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা কালকে থেকে সুন্দর মতো 2 বেলায় ভিডিও দেওয়ার চেষ্টা করবাম। সে মহাবাড়িতে আইছে, হ্যাঁ আমারও কাজের চাপটা একটু কমছে, মোটামুটি একটা অনেক বড় চাপ গেছে মাথার উঠে দিয়া। আপনারা আশীর্বাদ করছেন, ভগবানের কৃপায় কাজটা সুসম্পূর্ণ হয়েছে। আজকে আর ভিডিও লম্বা করতেছি না দাদা ভাই দিদি ভাইরা, আপনারা সবাই ভুল ত্রুটি হইলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 2 দিনে আপনারা হয়তো কষ্ট হয়েছে ভিডিও টিডিও দেখতে। দাদা ভাই দিদি ভাইরা কালকে থেকে খুব সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে আর ভিডিও লম্বা করতেছি না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।